আজ হাওড়ার জুভেনাইল কোর্টে তোলা হলো দুই নাবালক অপরাধীকে। গতকাল রামরাজাতলার একটি স্কুলের সামনে নাবালিকার পিতাকে মেরে রক্তাক্ত করার অপরাধে নাবালক আততায়ীদের আজ শারীরিক ডাক্তারি চিকিৎসার পর বিচারের জন্য নিয়ে যাওয়া হলো হাওড়া জুভেনাইল কোর্টে। চ্যাটার্জিহাট থানার পুলিশের তৎপরতায় গতকাল এই দুজন আততায়ীকে ঘটনাস্থলে হাতে নাতে ধরতে সক্ষম হয় চ্যাটার্জিহাট থানার পুলিশ। এখন দেখার বিষয়ে বিচারক এই অপরাধের কী সাজা দান করে। বর্তমানে আক্রান্ত নাবালিকার পিতা হাওড়া হাসপাতালে চিকিৎসাধীন। আমাদের অনেক দিন ধরে ঠেট দিচ্ছিল, আমার বাড়িতেও গেছিল, গিয়ে ঠেট দিয়েছিল বন্ধুবান্ধবদের নিয়ে গিয়ে। আর আইগে যেহেতু আমার ধরুন না মেয়ে ভানুমতিতে পড়ে, এইবার ও ঘোরাঘুরি করছিল, ঠিক আছে। এবার তারপরে হচ্ছে আমি যখন ওর বাবাকে ফোন করে বলি যে আপনার ছেলে এরকমভাবে কেন ঘোরাঘুরি করছে, বলছি আমার ছেলে, আমি বলছি তা বলে কি আমার মেয়ের স্কুলের সামনে, তারপরে বলে রেখে দিয়েছি। এবার ও ঘুরিয়ে আমাকে ফোন করে বলছে তোমার আইগে অবস্থা খারাপ করে দেবো। কজন ছিল ওরা? ওরা 4 জন মতন ছিল। আপনার মেয়ে কি ছেলেগুলোকে ভালোবাসে? না 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 না, ভালোবাসা নয়, বন্ধুত্ব ছিল। আমাদের মিল্লাল খাই স্কুলে পড়তো, তখন থেকে বন্ধুত্ব ছিল। আমরা যখন জানতে পারি যে একটা মুসলিম ছেলে, তখন তারপর থেকে আমরা ওই স্কুল ছাড়িয়ে ভানুমতিতে ভর্তি করে দিয়েছি। তা সত্ত্বেও ওই যে সোহেল শেখ বলে যে ছেলেটি, ও আমার মেয়ের কিছুতেই ছাড়েনি। সে বারবার ওর সঙ্গে ফোনে যোগাযোগ এই নিয়ে করছে। তারপর আমরা যখন সাবধান করি, তারপর আমাকে এসে আইগে মানে মার্ডার করতে, মানে এমন মেরেছে ওইখানে পুরো রক্তারক্তি। সে আপনি ওখানে গেলে বুঝতে পারবেন, ওখানে লোকই বলবে। তারপর তো আমার হাওড়ায় নিয়ে এলো। আপনার নাম? ভোলেনাথ চৌধুরী।